এই ইচ্ছাটা আমার পূরণ হয় না, এটা আমার একটা আক্ষেপ থেকে যায়। নিশ্চয়ই আছে কোনো একটা বিশেষ দিন একটা ঢালতে পারি না, ওটাই আমার ভীষণ একটা আক্ষেপ। আমার একটা মানে একটা ঘরের সকাল থেকে কিছু খাইনি বলতে কোনো না কোনোভাবে হয়ে উঠছিল না। ব্রেকফাস্ট আমার এগুলোই থাকে, ওটাও ভীষণ ভালো আছি। ওয়েলকাম। কিছু কারণবশত করতে পার, রোববার ছিল, তোমার দাদাভাই তখন সানডে করে বাড়িতে থাকে, ওই জন্য তোমার দাদাভাই সকালবেলা আর নিচের গাছ থেকে আর ফুল পাশে দুটো একটা বাড়িতে আমি একটু মূর্তি তোমার দাদাভাই অভ্যেসটা করিয়ে ফেলেছিলাম মাঝখানে দিয়ে পুরো মন প্রায় শান্তি করে নিয়েছি। মন্ত্র বলো অবশ্যই আমাকে কমেন্টে বলো। সাথে তোমরা গুড মর্নিং মাই সুইট ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছে, আমিও ভীষণ ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিনা অভি। সকলকে স্বাগত জানিয়ে ভালোবাসা নিয়ে আমি একটা নতুন দিন, নতুন সকাল, নতুন একটা সুন্দর ভিডিও তোমাদের উপহার দিতে চলে আসলাম। আর সকাল সকাল দেখতেই পাচ্ছ একটা সুন্দর মুহূর্ত দিয়ে তোমাদের সঙ্গে দিনটা শুরু করলাম। হ্যাঁ, তোমাদের দাদাভাই প্রতিদিন স্নান করে তুলসী গাছে জল দেয়। এটা প্রথম দিকে আমি বলে বলে মানে অভ্যেসটা করিয়ে ফেলেছিলাম, মাঝখানে আবার বন্ধ করে দিয়েছিল, আবার কন্টিনিউ করেছে। কে কে এরকমভাবে তুলসী গাছে মানে স্নান করে জল দাও আর কী মন্ত্র বলো অবশ্যই আমাকে কমেন্টে বলো। আর এটা করবে বেশ মন থেকে একটা ভালো লাগে। আমি তো এটা প্রতিদিনই করি আর তোমার দাদাভাইও করে। যাই হোক, সকাল সকাল দেখতে পাচ্ছ দিনটা শুরু করে দিলাম। আর আজ হলো শ্রাবণ মাসের শেষ সোমবারের মানে কীভাবে কাটিয়েছিলাম, কীভাবে পালন করেছিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রত্যেক মানে শ্রাবণ মাসের প্রথম থেকেই মানে ভাবছি যে এই সোমবারটা মানবো, এই সোমবারটা মানবো। তোমার দাদাভাইয়ের আমি মানে দুজনে মিলেই প্ল্যান করছিলাম, কিন্তু কোনো না কোনো কারণে হয়ে উঠছিল না। যাই হোক, এদিকে দেখো আমার গাছে এখন যা ফুল ফোটে না, আমার খুব ভালোভাবেই না পুজো দেওয়া হয়ে যায়। আর নিচের গাছ থেকে আর ফুল আনা দরকার হয় না। যাই হোক, সকালবেলা একটু ফুল টুলগুলো তোমার সঙ্গে দেখে মানে নিজেও একটু দেখে শান্তি করে দিলাম, তোমাদেরকেও একটু শেয়ার করে দিলাম। সকাল সকাল রান্নাবান্না হয়ে গেছে, সব কাজবাজ কমপ্লিট। এদিকে দেখো সকালবেলা আমার ব্রেকফাস্টে ছিল ছোলা, যে মানে প্রতিদিন ব্রেকফাস্টে আমার এগুলোই থাকে, ওটাও তো তোমার সঙ্গে শেয়ার করলাম। আর আগের দিনও একদিন কাঠবিড়ালি দেখেছিলাম, আজকেও দেখো মানে আমার মনে হচ্ছে মনে হয় কাঠবিড়ালিটা মনে হয় বাচ্চা দিয়েছে, ওই জন্য দুটো তিনটে ছোটো ছোটো কাঠবিড়ালি দেখতে পাচ্ছি ছাদে। মানে এর থেকে একটু বড় সাইজ ছিল, বাট একটু ছোটো সাইজগুলো এখন দেখা যাচ্ছে। হাই ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিনা অভি। সকলকে স্বাগত জানিয়ে ভালোবাসা নিয়ে আমি একটা নতুন দিন, নতুন সকাল, নতুন একটা ভিডিও তোমাদের উপহার দিতে চলে আসলাম। আর দেখো কীভাবে দেখে বুঝতেই পারছো, স্নান হয়ে গেছে, এখন প্রায় 11টা বাজতে যায়। আর এত তাড়াতাড়ি আমার আজকে দেখো চলে আসছে সোজা ঠাকুরঘর থেকে ব্লগ শুরু করেছি, মানে নিশ্চয়ই আছে কোনো একটা বিশেষ দিন, একটা ভালো দিন। আজ হলো শ্রাবণের শেষ সোমবার, আর চেষ্টা করবো আজকে যতক্ষণ উপোস থাকার। সকাল থেকে কিছু খাইনি বলতে একটুখানি ওই ছোলা বাদাম এসব খেয়েছি, আর আজকে পুরোপুরি নিরামিষই রান্নাবান্না সব করেছি। আর আজকে যতটা পারবো নিজের মতো করে মন শান্তি করে পুজো দেওয়ার চেষ্টা করবো। এই যে আমার ভোলে বাবাকে। আর জানো তো, আমাদের বাড়িতে যেহেতু শিবলিঙ্গ নেই, ওই জন্য আমি জল ঢালতে পারি না। তোমরা কি কেউ জানো যে শিব মূর্তিতে জল ঢালা যায় কিনা? যদি জানো অবশ্যই আমাকে কমেন্টে বলো। আর এই ইচ্ছাটা আমার পূরণ হয় না, এটা আমার একটা আক্ষেপ থেকে যায়। যাই হোক, মন প্রাণ শান্তি করে ভগবান এই বিশেষ করে শিবের আজকে শিব উপলক্ষেই মানে শিবের পুজো উপলক্ষেই, বাবার উপলক্ষেই উপোসটা থাকা। উপোস পুরোপুরি থাকবো না, পুজো দিয়ে কিছুক্ষণ থেকে তারপরে ভাতটা খেয়ে নেব। যাই হোক চলো। আর এদিকে দেখো এই যে ফুল মালা, 5 রকম ফল মিষ্টি, তারপরে মালা, এগুলো কালকে তোমার দাদাভাইয়ের আমি বেরিয়ে নিয়ে এসেছিলাম, যেহেতু কালকে রবিবার ছিল। চলো তোমার সঙ্গে শেয়ার করি, আর পুজোটাও যতটা বলবো তোমার সঙ্গে শেয়ার করবো। আর তোমরা কে আর প্রত্যেক সোমবারই ভাবছিলাম যে এই সোমবারটা মানবো, এই সোমবারটা মানবো, কোনো না কোনোভাবে হয়ে উঠছিল না। যাই হোক, এই সোমবারটা অবশ্যই আজকের দিনটা একটু থাকতে পারলাম, এটাই হলো মন থেকে একটা শান্তি। আর চলো তোমার সঙ্গে যতভাবে শেয়ার করব, আর দেখাই কী কী মানে এনেছি সেগুলো তোমার সঙ্গে চলো শেয়ার করো। চলো সাথে দেখো, আশা করছি তোমাদের মানে ব্লগটা ভিডিওটা ভালো লাগবে। আর কে কে সোমবার প্রত্যেকটা সোমবার পালছো বা কোন কোন সোমবার পেলেছো অবশ্যই আমাকে কমেন্টকে বলো, আমার খুবই ভালো লাগবে। চলো, জয় শিব শম্ভু, জয় ভোলেনাথের জয়। চলো দেখতে থাকো।
আগের দিন যেহেতু রোববার ছিল, তোমার দাদাভাই তখন সানডে করে বাড়িতে থাকে, ওই জন্য তোমার দাদাভাই সকালবেলায় বেরিয়ে 5 রকম ফল এনেছিল। আবার বিকালবেলায় গিয়ে আমি তোমার দাদাভাইয়ের সঙ্গে একটু যখন বেরিয়েছিলাম, তখন মানে এই মালা মিষ্টি এগুলোই নিয়ে এসেছিলাম। আর নারকেলটাও এনেছিলাম। এদিকে লেবু ছিল, আপেল ছিল, নাশপাতি ছিল, শসা ছিল, এসবই ছিল। আর ওং শিবায় নম, ওং শিবায় নম বলে 3বার বলে আমি মালাটা পরিয়ে দিলাম। আর এদিকে লক্ষ্মী ঠাকুর আছে, রাধাকৃষ্ণ আছে, এদের দুজনের জন্যও মালা এনেছিলাম। ওই জন্য যে মালাটা সবসময় পরানো থাকে প্লাস্টিক টাইপের, ওগুলো খুলে দিয়েছিলাম। আমার ওটা বেশ ভালো লাগে না, ফুলের মালার একটা সৌন্দর্যই আলাদা। আর ওই যে দেখো বেলপাতাও নিবেদন করেছি, বেলপাতাতে ঘি, মধু আর চন্দন লাগিয়ে আমি বেলপাতাটা দিয়েছি। আর আমার একটা মনের একটা আক্ষেপ, সেটাও তোমার সঙ্গে শেয়ার করেছি। মানে আমার যেহেতু ঘরে শিবলিঙ্গ নেই, আমি শুনেছি যে শিব মূর্তি, তোমার দাদাভাইও বলে বা আমি অনেকের কাছেই শুনেছি শিব মূর্তিতে মানে জল ঢালা যায় না, ওই জন্য আমি জল ঢালতে পারি না। ওটাই আমার ভীষণ একটা আক্ষেপ। আমার একটা মানে একটা ঘরের এত সুন্দর একটা যদি বড় শিবলিঙ্গ থাকলে আমি হয়তো জলটা মানে নিবেদন করতে পারতাম বা জল ঢালতে পারতাম। এটা একটা মনে একটা যেন আক্ষেপ, জানি না আক্ষেপটা কোনোদিনও পূর্ণ হবে কি না। যাই হোক, আক্ষেপ দূরে সরিয়ে রেখে মন প্রাণ দিয়ে ভগবানকে পুজোটা সেরে নিলাম। আর হ্যাঁ, তোমরা দেখতেই পাচ্ছ কদিন ধরে মানে অনেক দিন হয়ে গেল আমি না ডেলি ভিডিও কন্টিনিউ করতে পারছি না। প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না, কিছু কারণবশত হচ্ছে না, বাট আবার হবে। প্রত্যেকটা ভিডিওতে একই কথা বলছি, বাট সত্যি কিছু কারণবশত করতে পারছি না, হয়ে উঠছে না। যাই হোক, তোমরা দেখতে থাকো ভিডিওটা। এই দেখো, জাস্ট পুজো দিয়ে উঠলাম, 10 মিনিট 15 মিনিট হয়ে গেছে। পুজো দিয়ে পুরো মন প্রাণ শান্তি করে নিয়েছি। আর আগের দিনই মাথায় শ্যাম্পু করেছিলাম, পরশু দিন, বাট আবার আজকে করলাম। কেননা ভাবলাম পুজো দেবো যখন একদম পুরোপুরি একদম সব দিক দিয়ে শুদ্ধ হয়ে যাবো পুজো দিই। কেননা মাঝখানে কালকে আবার সানডে ছিল, মাংস খাওয়া হয়েছে, ওই জন্য ভাবলাম আজকে আরেকবার একটু শ্যাম্পুটা করলাম, ওই জন্য আরেকবার শ্যাম্পু করেছিলাম। যাই হোক, এই দেখো সিঁদুরও করে নিয়েছি। এবার ভাবছি একটু আশেপাশে দুটো একটা বাড়িতে একটু প্রসাদ দেবো। আমি দিই মানে আমি যে পুজো করি না কেন, আমি চেষ্টা করি আশেপাশে দুটো একটা বাড়িতে প্রসাদ দেওয়া। আর আমাদের এখান তার জন্য ভাবছি এই পেপার কেটে রেডি করেছি, নিচে গিয়ে প্রসাদ দিয়ে আসবো। চলো, বেশ ভালো লাগে আমার এগুলো। চলো যাওয়া যাক। পুজোটা দিয়ে নিয়েছি। আর এদিকে দেখো, আশেপাশে দুটো একটা বাড়িতে আমি একটু প্রসাদ দিই, মানে যেই পুজো করি না কোনো আমি দিই, আমার এটা ভালো লাগে। ওই জন্য দেখো 3টে জায়গায় প্রসাদ রেডি করে নিলাম, নিচে গিয়ে প্রসাদটা দিয়ে আসবো। যাই হোক, তারপর আর না ভিডিওটা শ্যুট করা হয়নি। রাতে এই যে তোমার দাদাভাই পাকা পেঁপে কেটেছিল, এটাই লাস্ট শ্যুট করেছিলাম। আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না। আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাতে ভুলবে না। চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করবে, তাহলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। ভিডিও দেখছো তারা একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আজকে আমাদের ভিডিও তাহলে আমি এখানেই শেষ করলাম। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে একটা সুন্দর ভিডিওর সাথে। টাটা, বাই বাই।